প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে যদি একঘেয়ে পান্তা রেসিপি খেয়ে বোর হয়ে গেছো, তাহলে একবার বানিয়ে দেখতে পারো এই দক্ষিণ ভারতীয় পদগুলি, যেগুলো শরীরকে তো ঠান্ডা রাখবে, তার সঙ্গে সঙ্গে স্বাদেরও বদল নিয়ে আসবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দক্ষিণ ভারতীয় তিনখানা রেসিপি, যেগুলো বানাতে সময় লাগবে মাত্র 5 থেকে 7টা মিনিট, আর স্বাদেও হবে দুর্দান্ত। সবার প্রথম রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে তেঁতুল। আর তেঁতুলটা আমি মোটামুটি আধ ঘন্টা আগে খানিকটা পরিমাণ জলে ভিজতে দিয়েছিলাম, যাতে তেঁতুলটা ভালোভাবে নরম হয়ে যায় আর এর পাল্পও বের করতে সুবিধা হয়। এরপর হাতের সাহায্যে ভালো করে কচলে কচলে সমস্ত পাল্প বের করে নেব। দক্ষিণ ভারতে তো প্রায় গোটা বছরই একটা গরমের পরিবেশ থাকে, আর গ্রীষ্মকালে তো টেম্পারেচার একদম তুঙ্গে উঠে যায়। তার জন্য সেখানকার রান্নায় খুব বেশি পরিমাণে টক জাতীয় জিনিসের ব্যবহারের আধিক্য থাকে। মানে বলতে পারো তেঁতুল, টক দই এগুলো কিন্তু রান্নায় খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তেঁতুলের সমস্ত পাল্প বের করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। বেশ খানিকটা কি বলবো, প্রায় 1 বাটি পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা কিন্তু ছিল নর্মাল টেম্পারেচারে নেওয়া, আর এই রান্নার কনসিস্টেন্সিটা কিন্তু এই রকম লিকুইড ফর্মেই হয়। আর আমি একটু বেশি পরিমাণেই বানিয়ে রাখলাম, যাতে এটা বেশি দিন রেখে খাওয়া যেতে পারে। এরপর আরও একবার ভালো করে হাতের সাহায্যে কচলে যেটুকু পাল্প ছিল সেটাকেও আমরা বের করে নিলাম। আর এই পদখানার নাম হচ্ছে পাচি পলসু। নামটা একটু অন্য রকমের হলেও পদখানা খেতে কিন্তু হয় দারুণ টেস্টি। সবার প্রথমে আমি 2খানা মতো কাঁচা লঙ্কা একটুখানি আগুনে পুড়িয়ে নেব। কাঁচা লঙ্কাটা যদি এইভাবে পুড়িয়ে ব্যবহার করা হয়, তাহলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। তবে গরমের জন্য আমি ঝালটা একটু কম ব্যবহার করব বলে আমি এখানে 2খানা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও, সেখানে 2খানার জায়গায় 3খানাও কিন্তু ব্যবহার করতে পারো। লঙ্কাটা ভালো করে পুড়িয়ে নিয়েছি। এরপর এর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পরিমাণে ফাইনলি চপড পেঁয়াজ। আমি একটা বড় মাপের পেঁয়াজ, যেটাকে চপারে ফাইনলি চপড করে নিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচিও। এখানে পেঁয়াজ আর ধনেপাতাটা যতটা ফাইনলি চপড করবে, ততটাই মাখতে কিন্তু সুবিধা হবে। তবে যদি একটু বড় মাপের টুকরো করেও কাটা হয়ে থাকে, সেক্ষেত্রে একটুখানি নুন অ্যাড করে তারপরে ভালো করে মেখো, দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কাঁচা লঙ্কার ডাঁটি দুটো বাদ দিয়ে দেবো, আর হাতের সাহায্যে ভালো করে কচলে কচলে নরম করে এটাকে কিন্তু মেখে নিতে হবে। এই রান্নাখানা কিন্তু বেসিক্যালি ভাতের সাথে সার্ভ করা হয়ে থাকে। মানে বলতে পারো ডালের বদলে ভাতের সাথে এই পদখানা সার্ভ করা হয়ে থাকে। আর এই পদখানা তো খেতে এতটাই টেস্টি হয় যে আমি সেদিন নিজেকে রেজিস্ট করতে না পেরে সন্ধেবেলাতে ফুচকা আর ফুচকার মশলা বানিয়ে এই তেঁতুল জলের সাথে সার্ভ করেছিলাম। ভালো করে সমস্তটা দেখো মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব সেই তেঁতুল গোলা জলটা, মানে তেঁতুলের যে জলটা আমরা রেডি করে রেখেছিলাম। একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব, যাতে তেঁতুলের বীজ আর শিটাটা বাদ হয়ে যায়। আর এইটা কিন্তু এইরকম লিকুইড কনসিস্টেন্সিতেই থাকবে, ঠিক এই রকম পাতলা। আর এটা যদি বেসিক্যালি ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে সার্ভ করা হয়, তাহলে খেতে কিন্তু আরও টেস্টি হয়। শরীরকে তো ঠান্ডা রাখে, তার সঙ্গে সঙ্গে স্বাদেরও একটা বদল নিয়ে আসে। মানে বিরাট সুস্বাদু একখানা পদ বলতে পারো। ভালো করে তেঁতুলটাকে আর একবার নিংড়ে নিচ্ছে, যেটুকু পাল্প ছিল সেটাও বের করে নিলাম। তার সঙ্গে অ্যাড করে দিলাম আন্দাজ মতো লবণ। লবণটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে তেঁতুলের টকটার হিসাবে। আর তার সঙ্গে মিষ্টির জন্য দিয়ে দিলাম খানিকটা পরিমাণে গুড়। গুড় ব্যবহার করলেও গুড়টা কিন্তু খুব বেশি ব্যবহার করব না, যাতে খুব বেশি মিষ্টি হয়ে যায়। তেঁতুলের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য গুড়টা এখানে দেওয়া হচ্ছে। আর এখানে পুরোপুরি প্রত্যেকটা স্বাদের কিন্তু পারফেক্ট ব্যালেন্সড হবে। তোমরা এখানে গুড়ের বদলে চিনি চাইলেই ব্যবহার করতে পারো, তবে গুড় শরীরকে ঠান্ডাও রাখে, তার সঙ্গে সঙ্গে কালারটাও সুন্দর আসবে, টেস্টটাও ভালো আসবে। ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে যাচ্ছে। এতটা অবধি তো পদটা আমাদের রেডি হয়ে গেল। এরপর এর মধ্যে দেবো একখানা স্পেশাল তড়কা, যার জন্য স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটুখানি কম গোটা জিরে, আর 2খানা মতো শুকনো লঙ্কা, যেটাকে 2 টুকরো করে নিয়েছিলাম, সেটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালটা তোমরা একটু বেশি খেলে একটু বেশি লঙ্কাও অ্যাড করতে পারো। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কারি পাতা। দক্ষিণ ভারতীয় পদ বানাচ্ছি, আর কারি পাতা ব্যবহার হবে না তা কি কখনো হয়? কারি পাতাগুলোকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়নটাও এখানে একটুখানি কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে মানে পুড়িয়ে ফেলবো না, তবে একটু কড়া করেই কিন্তু ফোড়নটা ভাজতে হবে। এখানে যে মানে কাঁচা লঙ্কাটা আমরা পুড়িয়ে ব্যবহার করেছি, সেটার যে স্মোকি ফ্লেভার আর তার সঙ্গে যে এই ফোড়নের মিক্সচারটা, সেটা কিন্তু একটা অসাধারণ কম্বিনেশন, অসাধারণ টেস্ট নিয়ে আসে। ফোড়নটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। বন্ধুরা, মুখে বললে হবে না, কোনো একদিন এই রেসিপিখানা ট্রাই করে দেখো,
খুবই অল্প সময়ের রেসিপি, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু অনায়াসেই রেডি হয়ে যাবে। যে কোনো দিন সন্ধেবেলাও ঝটপট বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত স্বাদের একখানা রেসিপি। আর দুপুরবেলা যদি গরম ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো, ভেতর একদম জুড়িয়ে যাবে। ভালো করে মিক্স আপ করে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই স্পেশাল পদখানা, যার নাম পাচি পলসু। এরপর আমরা চলে যাব দ্বিতীয় রেসিপিতে। তার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে 1 কাপ পরিমাণে ফ্রেশ টক দই। দইটা কিন্তু ফ্রেশ নিতে হবে, তাহলেই ভালো। আর টক দইটাকে সবার প্রথমে এখানে একটু ভালো করে বিট করে নেব, মানে ফেটিয়ে নেব। আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে একটা স্মুথ টেক্সচার চলে আসে। আর এই পদখানার নাম হচ্ছে সাউথেকাই মোসারু পাল্লা। নামটা যেমন কঠিন তেমনই ভজকট, কিন্তু পদখানার টেস্ট কিন্তু অসাধারণ। দইটাও আমাদের সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে। এরপর আমরা চলে যাব মেন রান্নায়। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কালো সর্ষে, সঙ্গে দিয়ে দেবো 1খানা মতো শুকনো লঙ্কা, যেটাকে 3 টুকরো করে দিচ্ছি। সেটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব। এই 3টে রান্নাতেই কিন্তু শুকনো লঙ্কা আর কারি পাতার ফোড়নটা কমন, বাকি 3টে ফোড়ন আলাদা আলাদা ব্যবহার হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কারি পাতাও। কারি পাতাটাও এখানে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব। আর হালকা একটুখানি ভাজা হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা পরিমাণে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছিলাম 1খানা বড় মাপের, তবে পেঁয়াজটাকে আমি ফাইনলি চপ করিনি, জাস্ট ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর সেটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে বেশি ভাজা ভাজা করবো না, একটু নরম হওয়া অবধি কারি পাতার সাথে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পদখানা কিন্তু শুধু ভাতের সাথে না, রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। এটা কর্ণাটকের একখানা জনপ্রিয় পদ, যেটা গরমের সময় বিশেষত ব্যবহার করা হয়ে থাকে। পেঁয়াজটাও একটুখানি নরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1খানা মতো টমেটো, যেটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। টমেটোটাও ছিল একটা বড় মাপের টমেটো, আর পেঁয়াজের মতো সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর সেটাকেও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে, মানে টমেটোটাকে হালকা একটুখানি নরম করে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। রান্নাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, উপকরণও কিন্তু ভীষণই কম পরিমাণে লাগবে। তার সঙ্গে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা শসা। আমি একখানা বড় মাপের শসা নিয়েছিলাম, যেটা খোসা ছাড়িয়ে সেটাকে গ্রেট করে নিয়েছিলাম, আর তার রসটা আলতো হাতে জাস্ট একটুখানি স্কুইজ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচিও। সমস্তগুলোকে দিয়ে ভালো করে একবার মিক্স আপ করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো। আর শসাটা দেওয়ার পরই দেখবে সমস্ত উপকরণটাই বেশ ভালোভাবে নরমও হয়ে আসছে। উপকরণগুলো জাস্ট একটু নরম হলেই চলবে, এখানে কিন্তু ফ্রাই করার দরকার নেই। শসাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। লবণটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে, কারণ এর মধ্যে আমরা দইটা অ্যাড করব, আর যেটা দইটা ফ্যাটানোর সময় আমরা কিন্তু আগে কোনো রকম নুন ব্যবহার করিনি। আর নুন আর হলুদটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। বলতে পারো 1 থেকে 2 মিনিট আমি একটু নুন আর হলুদটা দিয়ে মশলাটাকে, মানে সমস্ত উপকরণটাকে একটুখানি কষিয়ে নেব। আর সমস্ত জিনিসটাই যখন এই রকম দলা পেকে একদম নরম হয়ে আসবে, সেই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। আর অফ করার পরে তারপরেই কিন্তু আমরা ফেটিয়ে রাখা দইটা অ্যাড করব। অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম অফ করে তবেই কিন্তু আমরা এখানে দইটা অ্যাড করব। দইটার টেক্সচারটা কিন্তু এরকম স্মুথভাবেই ফেটিয়ে নিতে হবে, তাহলে রান্নার মানে লাস্ট ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দইটাকে দেওয়ার পরেও খুব ভালোভাবে একবার মিক্স আপ করে নেব গ্যাসের ফ্লেম অফ করা অবস্থাতে। ব্যাস রেডি হয়ে যাবে তাহলে আমাদের এই সাউথেকাই মোসারু পাল্লা। নামটা ভীষণই কঠিন, আমারও বলতে দাঁত ভেঙে যাচ্ছে, কিন্তু রান্নাখানা হয়েছিল কিন্তু দারুণ টেস্টি। নামে কি যায় আসে, পদখানা খেতে ভালো হলেই হলো। বন্ধুরা, এর কালার দেখে বুঝতেই পারছো অসাধারণ একটা টেক্সচার এসছে, অসাধারণ কিন্তু একটা কালারও এসছে। খেতেও কিন্তু হয় দুর্দান্ত। আর শুধু ভাতের সাথে না, রুটির সাথেও খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। ব্যাস এরপরে আমরা চলে যাব আমাদের থার্ড রেসিপিতে। সেখানেও আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ পরিমাণে ফ্রেশ টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। এটাকেও আমরা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, মানে ওই রকমই একদম স্মুথ টেক্সচারে ফেটিয়ে নেব। আর এই পদখানার নাম হচ্ছে ছাল্লা পলসু। এই নামখানা সোজা হলেও পদখানাও কিন্তু একদম ইউনিক, খেতেও কিন্তু দুর্দান্ত। পদখানা খেলে একদম সাউথ ইন্ডিয়ায় ঢুকে যাবে। ভালোভাবে এটাকেও ফেটিয়ে একদম স্মুথ টেক্সচারে কিন্তু নিয়ে চলে আসবো।
দেখো দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব পরিমাণ মতো জল। আমি যে কাপের পরিমাণে দইটা নিয়েছিলাম সেই কাপের আন্দাজে মোটামুটি 2.5 কাপ মতো জল এখানে অ্যাড করছি। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে নেওয়া জল। আর জলটাকে দিয়েও ভালোভাবে মিক্স আপ করে নেব। মানে বলতে পারো আমরা যেরকম দইয়ের ঘোল বানাই বা ছাঁচ বানাই সেরকমভাবে এটাকে কিন্তু রেডি করে নিতে হবে। খালি কোনো রকম মশলা পড়বে না, একটু নুন হলুদ দিয়ে ফেটিয়ে দইয়ের ঘোলটা আমাদের রেডি করে রেখে দিতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি মেন রান্নায়। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সাদা তেল। ফোড়নে দিয়ে দেবো 1 চামচের থেকে একটু বেশি বিউলির ডাল। আমি এখানে খোসা ছাড়ানো যে সাদা বিউলির ডাল মানে গোটা বিউলির ডাল সেটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। তার সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, যেটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর সেটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখানে বিউলির ডালটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ রান্নার প্রসেসিং টাইমটা যেহেতু খুব কম, বিউলির ডালটা কুকড হতে সময় পাবে না। তার জন্য বিউলির ডালটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। অন্য রান্নাগুলোতে যেরকম আমরা রান্নাগুলোকে খুব বেশি ভাজা ভাজা করি না, একটু নরম হলেও চলছিল, এইখানে ক্ষেত্রে মানে এই রান্নার ক্ষেত্রে কিন্তু এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশ খানিকটা পরিমাণে কারি পাতাও দিয়ে দিয়েছিলাম, আর সেটাকে দিয়েও দেখো একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। ডালের কালারটাও কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে এসছে, আর কারি পাতাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটুখানি কম কোচানো আদা আর একটা বড় মাপের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু আমি আদার মতোই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, তবে ফাইনলি চপ নয়। আর সেটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে এই আদা আর পেঁয়াজটাকেও কিন্তু এখানে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। অন্য রান্নাগুলো হতে 5 মিনিট সময় লাগলো, এটা হয়তো আরও 1-2 মিনিট সময় একটু বেশিই নিতে পারে, কারণ এটা কুকড হতে 2-3 মিনিট সময় আমাদের এক্সট্রা দিতে হবে। পেঁয়াজ আর আদাটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করে দেবো আন্দাজ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। প্রত্যেকটা রান্নাতেই স্পেশাল কোনো রকম মশলা কিন্তু যায়নি, বাড়িতে থাকা খুব ন্যূনতম উপকরণ দিয়ে কিন্তু রান্নাগুলো অনায়াসেই রেডি হয়ে যাবে। আর প্রত্যেকটা লিকুইড কনসিস্টেন্সিতেই, শুধু দ্বিতীয় রান্নাটা ছাড়া, যেগুলো শরীরকেও কিন্তু আমাদের ভীষণ ঠান্ডা করবে। আর প্রত্যেকটার মধ্যেই আমরা কিন্তু টক জিনিসটা ব্যবহার করেছি। আর হলুদ আর নুনটা দিয়েও একটুখানি মানে বলতে পারো প্রায় 2 মিনিট মতো মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দইয়ের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর সেটাকে দিয়েও ভালোভাবে একবার মিক্স আপ করে নেব। এই পদখানাও কিন্তু ভাতের সাথেই সার্ভ করা হয়ে থাকে, বিশেষত তেলেঙ্গানায় এই রান্নার চল রয়েছে। দইয়ের ঘোলটা দিয়ে ভালোভাবে মিক্স আপ করলেই কালারটা দেখে মনে হবে যেন কারি পকোড়া তৈরি হচ্ছে, কিন্তু স্বাদ পাবে হুবহু সাউথ ইন্ডিয়ার। 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটুখানি ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। আর নামানোর ঠিক আগে দিয়ে দেবো দরাজ হাতে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে ভালোভাবে একবার মিক্স আপ করে নিলে রেডি হয়ে যাবে ছাল্লা পলসু। ঠান্ডা ঠান্ডা চাই গরম গরম যেভাবে খুশি সার্ভ করো না কেন, টেস্ট হয় অসাধারণ। ব্যাস রেডি হয়ে গেল আমাদের 3খানা সাউথ ইন্ডিয়ান ডিশেস, যেগুলো এই গরমে শরীরকে তো ঠান্ডা রাখবে, তেমনি বানাতেও সময় লাগবে মাত্র 5 থেকে 7টা মিনিট। ভীষণই কম তেলে আর একদম কম মশলায় যদি খুব তাড়াতাড়ি চটজলদি কাউকে রান্নায় ইমপ্রেস করতে চাও তাহলে রেসিপিগুলো অবশ্যই ট্রাই করতে পারো। আর হ্যাঁ, রেসিপিগুলো কিন্তু প্রতিদিনের একঘেয়ে খাবারের স্বাদের আমূল পরিবর্তন নিয়ে আসবে। প্রথম 2খানা পদ ভাতের সাথে সার্ভ করা গেলেও 3 নম্বর পদখানা কিন্তু ভাত আর রুটি 2খানার সাথেই সার্ভ করা যাবে। বন্ধুরা, এই রেসিপিগুলো কিন্তু আমিও প্রথমবার ট্রাই করেছি, তবে এতটাই টেস্টি হয়েছিল ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আর তোমাদের যদি রেসিপিগুলো ভালো লাগে থাকে তোমরা অবশ্য ভিডিওটিকে শেয়ার করো, আর ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে অবশ্যই ফলো করো।